যারা পেহেলগাঁও দিয়ে অমরনাথের দিকে যাবেন তাদের জন্য প্রথম বেস ক্যাম্প। এখানে এরকমই পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইন করা হয়েছে। যারা পুণ্যার্থীরা আসবেন তারা প্রত্যেক লাইনে দাঁড়াবেন এবং তাদের ব্যক্তিগত চেকিং হবে, তাদের সঙ্গে থাকা জিনিসপত্র তার চেকিং হবে। অর্থাৎ প্রথম পরীক্ষা এই জায়গাতে পারমিট চেক এবং তাদের যাবতীয় যা কিছু সরঞ্জাম রয়েছে সব চেক করা হবে এই জায়গাতে। পুণ্যার্থীদের থাকার জন্য তৈরি করা হয়েছে অত্যাধুনিক হ্যাঙ্গার। পরপর সুবিশাল 4টি হ্যাঙ্গার তৈরি করা হচ্ছে এখানে। এক একটি হ্যাঙ্গারে 50টি করে ঘর থাকবে। প্রত্যেকটি ঘর আলাদা আলাদা করে তীর্থযাত্রীদের থাকার জন্য তৈরি করা হচ্ছে। অর্থাৎ 3টি হ্যাঙ্গার মিলিয়ে 150টি ঘর তৈরি করা হচ্ছে তীর্থযাত্রীদের জন্য। আর আরেকটি হ্যাঙ্গার রাখা থাকছে সম্পূর্ণ ডরমিটরি হিসাবে। আর এই পুরো চত্বরটা ঘিরে রয়েছে 2 মানুষ সমান উঁচু পাঁচিল। ইতিমধ্যেই অমরনাথ যাত্রা 2025 তার জন্য এখানে ক্যাম্প চালু হয়েছে। কিসের ক্যাম্প? এখানে যারা পনিওয়ালা রয়েছেন, অর্থাৎ যারা ঘোড়ায় পর্যটকদের তীর্থযাত্রীদের নিয়ে অমরনাথের দিকে যাবেন তাদের রেজিস্ট্রেশন চলছে। তার পাশাপাশি যারা পিঠুওয়ালারা রয়েছেন, যারা পালকিওয়ালারা রয়েছেন তাদের রেজিস্ট্রেশন হচ্ছে।